আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদের একটা সুন্দর একটি জায়গা। তো জায়গাটি হচ্ছে খুলনা খালিশপুরের চরের হাট। তো রাতের চরের হাটটা দেখতে কেমন সেটাই আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব। তো আমরা কয়েক বন্ধু মিলে যাচ্ছি সেই চরের হাটের উদ্দেশ্যে। তো যাইতে যাইতে হেঁটে যাওয়ার হেঁটে যাইতে যাইতে দেখি সামনে অনেকগুলো কুত্তা। তো কুত্তা বলতে কুকুর, কুকুরগুলো দিকে একটু ভয় বানা করছিল, যদি একবার তাড়া করে তাহলে এই রাতের মাঝারে কোথায় যাবো কে জানে। তো আমার বন্ধুরা আস্তে আস্তে হাঁটতে থাকে, আর আমি দেখি আশেপাশে কি ভিডিও করা যায় সেই ধ্যান দেয়। তো দেখতে পাচ্ছেন রাতে রাস্তাগুলো সেই আকারে সুন্দর দেখাচ্ছে। তো যাইতে যাইতে বন্ধু বান্ধবরা সব নেতিয়ে পড়েছে। তো তারপরে তাদের সতেজ করার জন্য তাদের একটু বললাম যে আমরা এসে গেছি। তো এবং বন্ধুরা তো সব লাফালাফি শুরু করেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমরা এখানে আসি। তো আসার পরে গিয়ে দেখি কোনো টিকিট লাগে না। তো আমরা যদি যাইতে চান খুলনা খালিশপুর চরের হাটে, তো সেখানে কোনো টিকিট লাগবে না। সে তো কারোর ভয় পাওয়ার দরকার নাই যে আমার পকেটে টাকা নেই কীভাবে যাব। তো যদি হেঁটে যাইতে পারেন তাহলে হেঁটেই যাইতে পারেন, আর যদি একটু পথ ক্রস থাকে তাহলে পথ ক্রস করে যাইতে পারেন। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছি সাইড সাইডে সব ঝলমলে, আলোর ঝলকানি। তারপর আর কি একটা দোকানে চা অর্ডার দিয়ে দিলাম বন্ধুরা মিলে। তো আমার এক বন্ধু দেখলাম চা নিয়ে এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে সেই তুই ওয়েটার। তো আমরা তাকে একটু পচালাম যে তুই ওয়েটার নাকি, ওয়েটার নাকি। তো বললো বন্ধুদের জন্য আমরা ওয়েটারই হই, সমস্যা নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে চা দেওয়া হয়ে গেছে। তো চাটা একটু মিশাই নিচ্ছি। তো দেখলাম এখানে একটু চা দেখলাম চায়ের পাতা দেয়, তার থেকে একটু মিশাই নিতে হচ্ছে। তো তারপরে খেয়ে দেখলাম সেই আকারে গরম। তারপরে তো জিভ পুড়ে শেষ। আর বন্ধুরা সব হাসাহাসি করে, বলে তুই তো খাইতেই পারিস না। তো যাই হোক, তারপরে দেখলাম আশেপাশে দেখলাম গাছের ভিতরে সব আলো জলে ঝলমল করে। তারপরে বন্ধুরা বললো চল গেলাম অন্য কিছু খাই, চল আমরা ঝালমুড়ি খাই। তো বললাম ঠিক আছে, খাওয়াই যায়, সমস্যা নয়। তারপরে আস্তে আস্তে সবাই ঝালমুড়ি খাই। তারপরে আমার আরেক বন্ধু আবার চিপস নিয়ে আসে, এনে আরেক বন্ধুকে দিতে যাই, বলে খা বন্ধু খা, তোর টাকা দেওয়া লাগবে না, তুই মাত্র 5 টাকা দিস। তো বন্ধু বলে আমার কাছে টাকা নাই। তো সে 5 টাকার ভাই আর সে খাইলই না। তারপরে তার সাইকেলটা বলে কালাম একটু সাইকেলটা দেখে রাখো। তো আমি তো সাইকেলটা দেখতে থাকি, আর আমার সামনে দিয়ে দেয় সেই ঝালমুড়ি। তো ঝালমুড়িটা দেখলাম একটা মাটির পাত্রে দেয়। তো মাটির পাত্রে দেশে দেখে তো অনেক সুন্দর লাগছিল। আর মাটির পাত্রের জিনিস খাওয়া এখন অনেকটা সুন্দর লাগে। কারণ এখন সব জায়গায় দেখি মাটির পাত্রে খাওয়া সার্ভ করে। তো তারপরে আস্তে আস্তে আমার বন্ধু বান্ধব মিলে আবার আশেপাশে একটু হাঁটলাম, আর দেখতে থাকলাম যে আশেপাশে কী কী আছে। তো বন্ধুরা মিলে আস্তে আস্তে বললো অনেক সময় তো থাকলাম, চল আমরা চলে যাই। তো তারপরে বললাম ঠিক আছে, বেশি ঘুরলাম না আজকে, ভালোভাবে ভিডিওটা দেখাতে পারবো না, কারণ রাতের সময় আইছি, এই জন্য ক্যামেরাটা ভালো কাজ করতেছে না আমার। তারপর দেখতেই পাচ্ছেন চারি সাইডের ভিউ। চারি সাইডে আছে লোকহীন জায়গা, যেখানে লোক সংখ্যা অনেক কম। এখন হয়তো এই সময়টা লোক কম আসে, কিন্তু আস্তে আস্তে লোক বাড়বে, কারণ আমরা যখন যাই তখন মনে করেন 6-7টা বাজে, এই জন্যে লোক কম। আস্তে আস্তে যত রাত হবে তত লোক বৃদ্ধি পাবে। আর এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা হচ্ছে এখানে আপনি ধূমপান করতে পারবেন না। তাই যারা ধূমপান করেন তারা অবশ্যই এখানে গিয়ে ধূমপান করার চেষ্টা করবেন না, কারণ এখানে কিন্তু নৌবাহিনী আছে। তারা যদি একবার আপনারা ধরে তাহলে পাশে লাল করে দিবে। তো এখানে ধূমপান না করার বিষয়টা আমার কাছে অনেক ভালোই লাগলো, কারণ অন্য জায়গায় এমন ব্যবস্থা আমি দেখি না। তারপরে আমরা বন্ধু বান্ধব মিলে আস্তে আস্তে আবার বাসার দিকে উদ্দেশ্যে চলে যাই, কারণ অনেক সময় আমরা ওখানে কাটাই। যেহেতু রাত হয়ে যাচ্ছে এই জন্য আমাদের বাসা চলে যেতে হবে। তো সামনে যাইতে যেতে দেখি চরের হাটের পাশে এখানে একটা মসজিদ আছে। তো চরের হাট জামে মসজিদ এটা। তো চরের হাট জামে মসজিদটা দেখলাম সুন্দর আছে। তারপরে আর কি, তারপরে আমরা বন্ধুরা মিলে আস্তে আস্তে আবার সামনের দিকে আগাই। তো আগাতে আগাতে দেখি আবার সামনে কুকুর বসে আছে। তো রাতের মাঝখানে কুকুর দেখলে একটু মনে করেন তাড়া খাওয়ার ভয় লাগে। আমার তাড়া খাওয়ার ভয় না, কিন্তু আমার ময়লা লাগার ভয় করে আমার। তারপরে আর কি, তারপরে আমরা ওভারব্রিজ বলতিস, ফুটপাতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তারপরে আবার বন্ধুরা বললো গেলাম কি করা যায়, কিছু একটা খাওয়া যায়। তা আমি বললাম না, এখন খাওয়ার দরকার নাই, চলো আমরা চলে যাই। অনেক সময় কাটাই, তারপরে আবার সামনের দিকে আগাতে থাকি, আর ভাবি যে কি করা যায় এবার। তো ভাবলাম আর কোথাও না গিয়ে সোজা এবার বাসায় চলে যাই, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরে হঠাৎ সামনে একটা সুন্দর মুহূর্ত দেখলাম, একটা বাবা আর তার ছেলে সুন্দর করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তো দেখে অনেক কিছু মনে পড়লো। যাই হোক, তারপরে আবার বন্ধুরা মিলে আমরা সামনে হাঁটা শুরু করে দিলাম। দিয়ে দেখি সামনে একটা সুন্দর একটা পুরানো বট গাছ আছে। তো বট গাছের নিচে দেখলাম অনেকে দাঁড়িয়ে আছে, তো ওখানে ছবি তুলতাম, কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।